সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা বাইরে থেকেই শুরু করছি। আর এই দেখো, উঠোনের জলটা অনেকটাই নেমেছে, একটু শ্যাওলা রয়েছে, আর উপরে আমাদের তিরপালটা টাঙিয়ে দিয়েছে, আর এখনও জল রয়েছে। আর গত মাসে বাজার থেকে মাংস নিয়ে চলে এলো, আর চা আমাদের খাওয়া হয়ে গেছে। বুঝতেই পারছো, ওই যে চায়ের বাটিটা, তার মধ্যে ভেবেছিলাম যে মাংসটা ধুয়ে নেবো, দেখলাম না, ওতে হবে না, কারণ মাংসটাকে ধোয়ার আগে একটু নুন ভালো করে মাখিয়ে রাখতে হবে। তার জন্য আবার অন্য একটা ডিশে নিয়ে নিলাম। তা ওটার মধ্যে ভালো করে নুন বেশি করে নিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেখে তারপরে ধুয়ে নেবো। এতে কী বলতো, মাংসটা না ঝটপট করে ধোয়া হয়ে যায়। তারপর বাকি কাজগুলো রয়েছে, সেইগুলো করবো। আজকে একটু ভাবছি মাংসটা একটু অন্যরকম। আর প্রত্যেক দিন কী বলতো, মানে একই ধরনের মাংস খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম করার, একটু আমার কী বলতো, রান্নার দিকে না একটু মানে যাকে বলে একটু নতুনত্ব রান্না মানে করলে ভালো লাগে। আর আমি নিজেও একবার ট্রাই করি যে কেমন লাগে এটা দিলে রান্নাটা। তা এই দেখো, এখানে প্রথমে ভেবেছিলাম তো মাংসটা সাদা সাদা করব, কিন্তু হলো না, কারণ মাংসটা ধুয়ে তার মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো কিন্তু আমি মাখিয়ে রেখেছি, আর লেবুর রস দিয়ে দিয়েছি, যেহেতু ভিনিগারটা নেই। তারপর এই পেঁয়াজগুলো কেটে জলে চুবিয়ে রাখছি, তারপর রসুনগুলো কেটে চুবিয়ে রাখবো। আর কি বলতো, এখন রসুন আদা বাটাটা না করে রাখছি না, কারণ সব কিছুতে রসুন আদা বাটাটা খাচ্ছি না, তার জন্য। আর এই যে এর মধ্যে রসুনটা রেখে দেবো, সব কিছু গুছিয়ে নেবো। রসুনের সাথে কয়েকটা কাজু বাদামও ভিজিয়ে দিলাম। এরপর চলে এলাম, কর্তামশাইকে টিফিনটা দিয়ে দেই তাড়াতাড়ি করে, ঝটপট করে। আর বাইরের অবস্থা তো দেখছি খুবই খারাপ, কারণ বৃষ্টি হচ্ছে, আবার একটু আলো ফুটছে, আবার বৃষ্টি হচ্ছে, মুষলধারে কিন্তু বৃষ্টি আবার শুরু, মানে জল নামতে না নামতে আবার বৃষ্টি শুরু হবে, এইরকম পরিস্থিতি হয়ে রয়েছে। তা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে কর্তামশাইকে না টিফিনটা দিয়ে দিই। তাই টিফিনে ওই যে ছাতু মুড়ি দিয়ে দিচ্ছি, আর এই ছাতু মুড়ি আমার ভালো লাগে না, তাই আজকে আমি ছাতু গোলাইটাই খাই। দেখো তো, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট নুন দিয়ে, আর লেবুর পাতিলেবুর রসটা দিয়ে, ওটা দিয়ে জল দিয়ে ভালো করে ঘুটে করে ঢকঢক করে খেয়ে নিই। তা চলো, কর্তামশাইয়ের এই টিফিনটা একটু ভালো করে মাখিয়ে মুখিয়ে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু রবিবার, মেয়ের কিন্তু মামামের ঘরে খাওয়া দাওয়া, সকালে টিফিন থেকে দুপুর পর্যন্ত, রাতে আবার আমার ঘরে। আর আমার ঘরে যতই ভালো মন্দ রান্না করি না কেন, মেয়ে কিন্তু কিছুতেই খাবে না। যেহেতু রবিবার দাদু থাকে বাড়িতে, তাই দাদুর সাথে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে। আর এটা খুব ভালো লাগে, দাদু নাতনিদের মানে এই গল্প গুজব। আর দাদু তো মানে 6 দিন তো কাজের মধ্যেই থাকেন, আর মেয়ে তো পড়াশোনায় ব্যস্তই থাকে, তার জন্য। আর সেই রাত্রিবেলা আসে, তখন মেয়ে পড়তে যায়, পড়ে আস্তে আস্তে রাত্রি হয়ে যায়, দেখা সাক্ষাৎ হয় না, তাই আমার মেয়ে রোববারটাই বেছে নিয়েছে। আর এই ফাঁকে চলো রান্নাটা বসাচ্ছি। ওই যে পেঁয়াজগুলো যে জলে ভিজেছিলাম, সেগুলোকে কিন্তু তুলে একটু ঝরিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা আমি আগে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম ওই যে চিকেনটার মধ্যে সাদা চিকেন করব, কিন্তু হলো না, ওর মধ্যে তো লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সমস্ত এক এক করে সমস্ত মশলা কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে, আদা, রসুন, কাজু বাদাম সমস্ত কিছু ভেজে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সারে পেস্ট করে নেব। আর আমাদের বাড়ির ওপর দিয়ে অ্যাম্বুলেন্স কন্টিনিউ চলে যাচ্ছে, তোমরা হয়তো মাঝে সাঝে হয়তো গাড়ির আওয়াজ তো পাও, তার সাথে হয়তো অ্যাম্বুলেন্সেরও আওয়াজ পেতে পারো। আর এরপরে আলুগুলো দেখো, আমি ছোট ছোট করে কেটেছি, মানে 2টো আলুকে আমি এতগুলো টুকরো করেছি, বড় আলু। তা ওটাকে একটু লাল লাল করে ভাজবো। আর টমেটোটা না তখন ভাজতে ভুলে গেছে, তাই গোটা টমেটোটা করে ভাজছি, ওই মশলার সাথে কিন্তু পেস্ট করব। এই দেখো, সমস্ত মশলা নিয়ে নিলাম, এবার ব্যাস সুইচ দেবো, ঘেটে হয়ে যাবে। এই দেখো, আমার মশলা পুরো রেডি। আর
আর আমার না এরকম নতুনত্ব রান্না করতে না খুব ভালো লাগে। তা প্রথমে সাদা তেল দিলাম, আর এই রান্নাটা পুরো সাদা তেলেই করব। যদি ঘি থাকতো তাহলে ঘিটাও দিয়ে দিতাম, ঘি যেহেতু নেই তাই আর ঘি দিলাম না। তার মধ্যে গোটা গরম মশলাটা থেতো করে দিয়েছি। আর এই যে তেলের মধ্যে গোটা গরম মশলাটা থেতো করে দেওয়াটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। তা দিয়ে দিলাম, ওর মধ্যে তেজপাতা দিলাম, আর এরপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটা ভালো করে লাল লাল করে ভাজার পর, অনেকক্ষণ ধরে কিন্তু মাংসটা ভেজেছি, ভাজার পর কিন্তু ওই মশলাটাই দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষবো, কষানোর পর তেল ছেড়ে আসবে, তারপরে কিন্তু জল দেব। চলো দেখো বাইরের অবস্থাটা দেখেছো, রাত্রির নয় সন্ধেও নয়, এখন ঘড়িতে 12টা 12:30 বাজতে যায়, আর এই আকাশ ঘন কালো হয়ে রয়েছে। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু থেমে গিয়ে এই রূপটা নিয়েছে, এটাতেই ভয় লাগছে। তোমাদের দেখাচ্ছি, দেখেছো? আর ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কিনা, বোঝাতে পারছি কিনা দেখো, নিচটা ভিজে। তাই তাড়াতাড়ি করে কড়ার মধ্যে ওটা ঢাকা দিয়ে, আর আমি কি বলতো রান্না করলে না জোরে আঁচ দিয়ে রান্না করি না, আস্তে আঁচ দিয়ে রান্না করি। তা ওটা ঢাকা দিয়ে, জল দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু ঘরটা ঝপঝপ করে পুছে নিলাম। একবার তো সকালে পুছেছি, আমার আরেকবার ঘর পুছতে লাগে। কি বলতো, ঘর বাইরে করি তো, তাই ওই নিচে বসে খাই, তার জন্য কিন্তু ঘরটা দুবার করে আমার পোছা হয়। আর ওই যে বৃষ্টি নেমে পড়লো, দেখেছো এখন মুষলধারে আবার সেই কুয়াশার মতো বৃষ্টিটা হচ্ছে। আর এদিকে তো অন্ধকার, কিন্তু ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না অন্ধকারটা, ভালোই কিন্তু বেশ অন্ধকার। আমি স্নান করে চলে এলাম। যেই কথাটা না বলে এই ভিডিওটা পুরো আমার অসম্পূর্ণ হয়ে থাকবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, কোনো অংশ যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করতেও পারো ভিডিওটা। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু টুং করে বাজিয়ে দিও, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এদিকে কর্তামশাইকে ভাতটা বেড়ে দিলাম। আজকে মাংস আর ভাত আর চাটনি রয়েছে, আর ওইদিকে স্যালাড কেটেছি, শুধু শসা আর লেবু রয়েছে। তা কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া কর আর দেরি করিনি, কারণ বাইরে যা বৃষ্টি হচ্ছে সেই ভয়ের চোটে যদি জল ঢোকে, তার জন্যে বাসনটা ঝটপট করে মেজে নিলাম। আর দুপুরবেলা যে বাসনগুলো ছিল সেগুলো তো জল ঝরে গেছে, সেগুলো জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রেখে দেই। আর রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, শুধু রাতে রুটি করব, কারণ মাংসর তরকারি রয়েছে আর আমার ভাত রয়েছে। আর সকাল 7:30 থেকে 1:30টার মধ্যে এইভাবে ঝটপট করে বৃষ্টি দিনে কাজগুলো আমি গুছিয়ে করে নিলাম। আর দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওপর ঘরতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিটা বুঝতে পারছো কি না। তাহলে বন্ধুরা এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন দিনের সাথে, নতুন ব্লগ নিয়ে। টাটা।